বাংলাদেশের কক্সবাজার থেকে মিয়ানমার হয়ে চীনের কুনমিং প্রায় 2000 কিলোমিটার। এই পথই হতে পারে দক্ষিণ এশিয়া ও চীনের মধ্যে নতুন বাণিজ্য করিডোর। চীনের পরিকল্পনা মিয়ানমারের মধ্য দিয়ে নির্মাণাধীন অর্থনৈতিক করিডোরের সঙ্গে বাংলাদেশকে যুক্ত করা। সরকারের সংশ্লিষ্ট সূত্র বলছে, এই করিডোরের লক্ষ্য হবে বাণিজ্য বাড়ানো, দ্রুত পণ্য পরিবহন নিশ্চিত করা এবং বহুমাত্রিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা। করিডোরের চীনা অংশের অনেকটাই ইতিমধ্যে নির্মিত। কুনমিং থেকে রুইলি পর্যন্ত রেললাইন প্রায় প্রস্তুত, তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ মিয়ানমার অংশে মুসে থেকে মান্দালয় এবং সেখান থেকে রাখাইনে সিত্তেবন্তর পর্যন্ত রেললাইনের কাজ এখনও পরিকল্পনা ও সম্ভাব্যতা যাচাইয়ের পর্যায়ে রয়েছে। বাংলাদেশের জন্য সম্ভাব্য সংযোগ হবে কক্সবাজার থেকে রাখাইনে সিত্তে পর্যন্ত সড়ক ও রেলপথ। কিন্তু বড় প্রশ্ন হলো, এই করিডোর কবে বাস্তবায়ন হবে? মিয়ানমারের চলমান গৃহযুদ্ধ, রাখাইনের আরাকান আর্মির নিয়ন্ত্রণ ও শান রাজ্যের অস্থিরতা প্রকল্পটিকে অনিশ্চয়তার মুখে ফেলেছে। 1 দশকেরও বেশি সময় ধরে কিছু অংশের কাজ উল্লেখযোগ্যভাবে এগোয়নি। তবে করিডোরটি বাস্তবায়িত হলে বাংলাদেশের জন্য খুলে যেতে পারে নতুন অর্থনৈতিক দিগন্ত। চট্টগ্রাম ও মংলা বন্দর আন্তর্জাতিক ট্রানজিট হাব হিসেবে পরিণত হতে পারে। চীনের বিশাল বাজারে পণ্য পৌঁছবে সহজেই, ভারতের উপর নির্ভরতা কিছুটা কমবে, এমনকি জ্বালানি ও পণ্য আমদানির বিকল্প পথও তৈরি হতে পারে। তবে সুযোগের পাশাপাশি রয়েছে কূটনৈতিক চ্যালেঞ্জও। মিয়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতি, ভারতের কৌশলগত অবস্থান এবং যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক শক্তিগুলোর প্রতিক্রিয়া বিবেচনা নিয়েই বাংলাদেশকে সিদ্ধান্ত নিতে হবে। অর্থনৈতিকভাবে এই করিডোর বাংলাদেশের জন্য হতে পারে গেম চেঞ্জার, কিন্তু মিয়ানমারের স্থিতিশীলতা না ফিরলে কক্সবাজার থেকে কুনমিংয়ের স্বপ্নের রেলপথ আপাতত মানচিত্রেই সীমাবদ্ধ থাকবে। আশানুর রহমান মিঠু, বাংলা অ্যাফেয়ার্স।